জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো বান এবং মারণ কি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার উপর বিশেষ করে 2012 সাল থেকে এটা প্রয়োগ করা আছে, সেটা কিন্তু 100% গ্যারেন্টি। কারণ বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের উপর এই বান এবং মারণ ক্রিয়া খুব কার্যকারী হিসাবে কাজ করে। কেউ যদি বান মারে তাহলে কি কি রোগ হয় এবং কিভাবে বুঝবেন যে কেউ আপনাকে বান মেরেছে কি না, বান মারলে কি কি সমস্যা আসে জীবনে এবং এই বান কিভাবে প্রতিকার করবেন, সেই নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস মামলা মোকদ্দমা, ভূত প্রেত, এই বান এবং মারণ আটকানোর কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। আর প্রতিদিন আমি দুপুর 1:30টার সময় লাইভ করি, সেখানে এসে আপনাদের মতামত আমাকে ডাইরেক্ট জানাতে পারেন। জয় তারা। এই বান বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের উপর প্রয়োগ যদি করে অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশি তছনছ হয়ে যেতে পারে। এটা সাজানো সংসার, বান এতটাই খারাপ। এই প্রথমে জানতে হবে যে বান কি, এবং বান মানে হলো বাধা, মানে যে কোনো ব্যক্তিকে শারীরিক মানসিক আর্থিক দিক থেকে সম্পূর্ণভাবে দুর্বল করে ফেলা। এই বানের প্রথম লক্ষণ হচ্ছে হাত পা জ্বালা জ্বলন করা। কেউ হয়তো মনে হবে যে লঙ্কা বেটে আমার পায়ের তলে কেউ লেপে দিয়ে গেছে। বান মারার কিন্তু লক্ষণ জ্বালা করবে। বান অনেক রকম আছে, ঠিক আছে, পরে আমি আলোচনা করছি। শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসবে এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে হঠাৎ বিচ্ছেদ, কলহ, অশান্তি লেগে থাকবে। স্বামী স্ত্রী অবশ্যই একে অপরের প্রতি দূরে চলে যাবে এবং জীবনের অগ্রগতিকে সম্পূর্ণভাবে ধরাশায়ী করে রেখে দিতে পারে এই বান এবং এই মারণ ক্রিয়া। অন্যদিকে মারণ কথার অর্থ হচ্ছে যে মৃত্যু বা সব কিছুকে ধ্বংস করার ক্ষমতা রাখে মারণ ক্রিয়া। মানসিক অসুস্থতা এবং মানসিক বিকার, যা রাত্রিতে ঘুম ঠিকঠাক না হওয়া, ঘুম কেড়ে নেওয়া, এক কথায় বলা হয় যে মানসিক যে ঘুম বা শান্তি সেটা তার থাকে না, এবং কষ্ট দিয়ে তাকে সেই মানুষটাকে ধীরে ধীরে শুকনো করে মেরে ফেলা। কারা করে এগুলো? বেশিরভাগ হিংসক প্রতিবেশী, যারা আপনার হয়তো উন্নতি দেখতে পারে না তারা। 2 নম্বর হচ্ছে ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা, হয়তো আপনার ব্যবসা ভালো চলছে তার ব্যবসা ডাউন চলছে তারা। এবং শত্রু বা প্রতিশোধ নেওয়ার জন্য কুটুম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের জন্মছকে চন্দ্র বিশেষ করে দুর্বল থাকে বা সাপের দোষ থাকে, তারা কিন্তু এই সবের শিকার হয়ে যায়। কিংবা হয়তো যারা হয়তো প্রেমে আঘাত পেয়েছে বা হয়তো কাউকে হয়তো ভালোবেসেছিল, তাকে হয়তো বিয়ে করেনি, কিংবা তার স্ত্রীর উপর তার একটা হয়তো নেশা আছে, খারাপ মনোভাব আছে, সে তার স্ত্রীকে পাওয়ার জন্য তার স্বামীকে হয়তো বান মেরে দুনিয়া থেকেই সরানোর যে সিদ্ধান্ত, এইসব লোকেরা কিন্তু করে। যারা হিংসক বা নিষ্ঠুর মনের ব্যক্তি হয় তারা কিন্তু এই বান বা মারণ ক্রিয়া করে থাকে। এই বান এবং মারণ ক্রিয়া একমাত্র যারা তান্ত্রিক, যারা কাপালিক, যারা নাগা সন্ন্যাসী বা সাধু, তারা যদি এগুলো প্রয়োগ করে তো খুব পরিমাণে কার্যকারী হয়। কারণ তারা জানে বান মারার যে লক্ষণ সেটা হচ্ছে শিল। আমরা যে শিল নড়া যে বাটি, সেই শিলের উপরে বানটা কিন্তু প্রয়োগ করে, ঠিক আছে। প্রয়োগ করার পর শিলটিকে উপুড় করে দেবে, উল্টো দিকে করে শিলটাকে ঘুরিয়ে দেবে, তাহলে কিন্তু বানটা আর তার ঘোরানো সম্ভব নয়, সে মানুষটা কিন্তু মারা যাবেই যাবে। প্রতিকার আছে, সেটা প্রতিকারের কথা আমি বলে দিচ্ছি। যদি কেউ মনে হয় যে প্রতিকার লাগবে অবশ্যই আমাকে ফোন করতে পারো, আমি কথা বলবো অবশ্যই। বান মারার লক্ষণগুলো আগে জেনে নেওয়া যাক।
প্রথম লক্ষণ হচ্ছে হঠাৎ অসুস্থ বোধ করা এবং বারবার জ্বর আসা এবং ডাক্তারি পরীক্ষায় ধরা না পড়া রোগ, সবসময় ব্লাড প্রেশার লো হওয়া, চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে পাওয়া, কানে কম শুনতে পাওয়া, দুবার তিনবার ডাকার পরে হয়তো শুনতে পাওয়া, একটানা শরীর দুর্বল হওয়া, মাথা ঘোরা বা মাথা সবসময় ভারী এবং চাপ হয়ে ধরে থাকা, বুক ধড়পড় করা, গা হাত পা ব্যথা করা, জ্বালা জ্বালা করা, বিশেষ করে পায়ের তল সেগুলো কিন্তু জ্বালা জ্বালা করবে, ঘুমের সমস্যা হওয়া, ঘুম না আসা, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এবং ভয় লাগা, চোখ লাল হওয়া চান করার পর, ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, বাড়িতে থাকতে মন না যাওয়া, সবসময় অশান্তি বাড়ির মধ্যে লেগে থাকা, সবসময় পালাবো পালাবো বাড়ি ছেড়ে মনে হওয়া, 24 ঘন্টার মধ্যে একবার হলেও আত্মহত্যা করার বিচার আসা এবং লোনের সমস্যা জর্জরিত হওয়া, লোন কিছুতে শোধ না করতে পারা এবং সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, হঠাৎ করে প্রেমিক হোক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী হোক, সম্পর্ক হঠাৎ করে নষ্ট হয়ে যাবে, স্বামী এবং স্ত্রীর মধ্যে হঠাৎ বিচ্ছেদ হয়ে যাবে, ডিভোর্স বা সেপারেশন হয়ে যেতে পারে, অন্ধকারে থাকা, নোংরা নোংরা চিন্তা আসা মনের মধ্যে এবং মানসিক স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া, নিজের মধ্যে আত্মবিশ্বাস কমে যাওয়া, অনেক কিছু ভুলে যাওয়া, এগুলো হচ্ছে বান মারার লক্ষণ। এই লক্ষণগুলি যদি আপনাদের মধ্যে কম বেশি থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের জন্য আমি অবশ্যই অপেক্ষা করব। এর থেকে প্রতিকার পেতে গেলে অবশ্যই কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে পতঙ্গিরা হোম এবং শিব সস্তায়ন যজ্ঞ। এই দুটো করার পরে যেটাকে বানটা যে মারে সে শিলের ওপরে, সেই শিলটাকে ঘোরানোর জন্য অবশ্যই শ্মশানে কর্ম করা, তন্ত্রমন্ত্র ক্রিয়া করা, তারপর এই সমস্যা থেকে সেই ব্যক্তি বাইরে বেরোতে পারবে, তার আগে কিন্তু নয়। এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।